কক্সবাজারের টেকনাফে দিলু, ইদ্রিস ও ইয়াসিনের ইয়াবা সিন্ডিকেট এখন আরও সক্রিয়। পিএইচপি বরফ মেল এলাকায় প্রতিনিয়ত চলছে চোরা কারবার। মিয়ানমারে যায় খাদ্যদ্রব্য, আসে ইয়াবা ও অস্ত্র। এক সময়ের রিকশাওয়ালা আওয়ামী লীগ নেতা কমিশনার দিলু এখন কোটিপতি। বিস্তারিত দেখুন টেকনাফ থেকে ওমর ফারুক আবদুল্লার পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। কক্সবাজারের টেকনাফের পিএইচপি বরফ মেল এলাকাকে কেন্দ্র করে চলছে জমজমাট ইয়াবা, অস্ত্র ও চোরা কারবার। এই চক্রের অন্যতম প্রধান নেতৃত্বে রয়েছে টেকনাফ পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস। ইয়াবা ব্যবসা সহ অন্যান্য অভিযোগে তার নামে বিভিন্ন থানায় রয়েছে অন্তত 6টি মামলা। সম্প্রতি অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রার মাল্টিমিডিয়াতে ইদ্রিসের মাদক সাম্রাজ্য নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে এই সিন্ডিকেট। অগ্রযাত্রার এ পর্বের প্রতিবেদনে আমরা প্রকাশ করব ইদ্রিসের বর্তমান আশ্রয়দাতা ও সহযোগীদের পরিচয়। অনুসন্ধানে জানা গেছে ইদ্রিসের সবচেয়ে ঘনিষ্ঠ ও শক্তিশালী গডফাদার হলো তারই শ্বশুর, টেকনাফ পৌরসভার 1 নং ওয়ার্ড কমিশনার দীন মোহাম্মদ দিলু, যিনি টেকনাফ পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। দিলু একসময় চা বিক্রেতা, রিক্সা চালক এবং দিনমজুর ছিলেন। পরবর্তীতে ইয়াবা সম্রাট বদির ইয়াবা বহন করেন দীর্ঘদিন। একটা সময় বদির বিশ্বস্ত হিসেবে তার ইয়াবা ব্যবসায় ক্যাশিয়ার হিসেবে যুক্ত হন, আর তখন থেকেই কোটিপতি বনে যান ইয়াবা গডফাদার দিলু। ইয়াবা কারবারের টাকা দিয়ে আওয়ামী লীগের পদবি কিনে নেন তিনি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে লিপ্ত হন চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য ও থানার দালালিতে। একই সাথে সমান তালে মাদক কারবারও চালাতে থাকেন তিনি। মূলত ইদ্রিসকে মাদক কারবারে যুক্ত করে নিজের মেয়েকেও বিয়ে দেন ইদ্রিসের সঙ্গে। শুধু তাই নয়, ইদ্রিসকে জাতীয় শ্রমিক লীগের টেকনাফ পৌরসভার সাংগঠনিক সম্পাদক বানাতে মোটা অঙ্কের টাকাও ঢালেন এই দিলু। এরপর থেকেই শ্বশুর জামাইয়ের নেতৃত্বেই ইয়াবার ভয়ঙ্কর সিন্ডিকেট গড়ে ওঠে। তাদের ছত্রছায়ায় ইয়াবা, আইস, অস্ত্র ও অবৈধ চোরাচালান এক ভয়াবহ মাত্রায় পৌঁছায়। দিলু সাবেক ওয়ার্ড কমিশনার হলেও এখনও পুরো এলাকায় তার সন্ত্রাসী প্রভাব অক্ষুণ্ণ রেখেছেন। তার ভাগিনা ইয়াসিনও এই মাদক চক্রের সক্রিয় সহযোগী হিসেবে কাজ করছে বলে তথ্য রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে 2022 সালে ইয়াবার বিশাল একটি চালানের ভাগাভাগি নিয়ে দিলু, ইদ্রিস, ইয়াসিন সিন্ডিকেটের সঙ্গে আরেকটি মাদক কারবারি গ্রুপের ভয়াবহ সংঘর্ষ হয়। সে সময় এই সংঘর্ষের ঘটনা টেকনাফ সহ পুরো কক্সবাজার জুড়ে গণমাধ্যমের শিরোনামে পরিণত হয়। বর্তমানেও এই সিন্ডিকেট মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা পিএইচপি বরফ মেল এলাকা ব্যবহার করে মিয়ানমারে চোরাই পথে খাদ্যদ্রব্য সহ বিভিন্ন পণ্য পাচার করছে, আর বিনিময়ে দেশে আনছে সর্বনাশা মাদক, ইয়াবা, আইস ও অবৈধ অস্ত্রের চালান। দিলু, ইয়াসিন, ইদ্রিস সিন্ডিকেটের এই চোরাচালান কর্মকাণ্ড এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে প্রশাসন তা চোখে না দেখলেও টেকনাফবাসীর চোখে প্রতিদিন স্পষ্টভাবে ফুটে উঠছে। তবে জনমনে প্রশ্ন উঠেছে, এই সব কিছু জানার পরও প্রশাসন আসলে নীরব কেন? আওয়ামী লীগ সরকার পতনের পরও কি তাদের পেছনে প্রভাবশালী কোনো রাজনৈতিক শক্তি রয়েছে, নাকি টেকনাফকে আবারও অন্ধকারে ঠেলে দিতেই এই চক্রকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? জনগণের ভাষ্য, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর নীতির বাস্তব প্রমাণ টেকনাফে দেখতে চান তারা। দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে টেকনাফ আবারও ভয়ঙ্কর এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করবে, যার দায় কেউ এড়াতে পারবে না। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব দিলু, ইদ্রিস, ইয়াসিন সিন্ডিকেটের আরও চাঞ্চল্যকর সব তথ্যের বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রায়।